কিন্তু সরকার মনে করেছে তাকে নিয়ে আটক রেখেছে। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের আইন প্রচলিত আছে কিনা আমি জানি না, যদি সেটা গণতান্ত্রিক দেশ হয়। এই আইনটাই তো গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক, এবং এই আইনে কিন্তু হাসিনার আমলে বিরোধী রাজনীতিবিদদেরকে একে একে ধরে নিয়ে আটকে রাখা হতো। যে কাজ হাসিনা করত এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য করত, সেই কাজ এই ইউনূস সরকারের পুলিশ বাহিনী করছে একজন মডেলকে আটকানোর জন্য। এবং যদ্দূর বুঝেছি সেটা কি, সেটা হলো ওই সৌদি অ্যাম্বাসেডারের সঙ্গে তার কি মানে সম্পর্কের টানা পড়েন, তার প্রতিফল। সৌদি অ্যাম্বাসেডর কেন এটা করলেন অথবা উনিই করলেন কিনা জানি না, কিন্তু মেঘনা আলমের অভিযোগ তো দেখেই গেল। আমি একটা কথা বলি, আপনারা যদি সৌদি অ্যাম্বাসেডারকে কোনো কিছু করতে চান, ছাড় দিতে চান, তাকে যদি স্ক্যান্ডাল থেকে রক্ষা করতে চান, তাহলে তো এই কাজ করতে আরো স্ক্যান্ডাল বাড়িয়ে দিলেন। ওই লোকের ইমেজটা এখন কোথায় গেল দাঁড়ালো? পুলিশ যেভাবে গেল, আচ্ছা আমি ধরে নিচ্ছি ওনাকে ধরা দরকার ছিল, রাষ্ট্রীয় স্বার্থে পারস্পরিক সম্পর্কের স্বার্থে ওনাকে ধরা দরকার ছিল, আমি ধরে নিলাম, কিন্তু আপনাকে দরজা ভাঙতে হলো কেন? ওনাকে তো বললেই হতো আপনি আসেন, থানায় আসেন। ওনাকে আপনার টেলিফোন করে বললো, উনি তো বলেছিলেন বারবার যে আমি আমার আইনজীবী নিয়ে আসতেছি, তো ওনাকে আপনার আইনজীবী নিয়ে আসতে দিলেন না কেন? দরজা ভাঙতে হলো কেন ভাই? এটা কি এই সরকারকে বিব্রত করার জন্য হলো, নাকি এই সরকার আসলে এরকম? মুখে যাই বলুক না কেন, মনে মনে তারা এরকমই করে। এই নমুনাকে আমাদের দেখতে হবে। এটা কি জাতির জন্য কোনো ভালো উদাহরণ তৈরি হলো? আমি জানি না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা এই ঘটনাটাকে কিভাবে বলবেন। তারা হয়তো বলবেন মেঘনা আলম, কে মেঘনা আলম? ছোটখাটো একটা ব্যক্তি, এর তো কোনো পলিটিক্যাল লিডার না, এর তো কোনো সামাজিক পরিচিতি নেই, এগুলো বলে অনেক কিছু বলতে পারেন। কিন্তু আপনার এই তুচ্ছ তাচ্ছিল্য কিন্তু একদিন আপনার গায়ে যেই লাগবে, এটা মাথায় রাখতে হবে। আপনি সবসময় গুরুত্বপূর্ণ থাকবেন না, আপনি পারেন না। দেশের যে কোনো নাগরিক, একজন ক্ষুদ্র ব্যক্তির জন্য এই ধরনের আচরণ যদি করা হয়, আপনি বলবেন আইন আছে, হ্যাঁ আইন আছে, মানে এই আইনটাই তো কালো আইন। এই আইনটা যাতে না থাকে সেই জন্যই তো গণ অভ্যুত্থান হয়েছিল, সেই জন্যই তো বিপ্লব হয়েছিল। যে বিপ্লবের মাধ্যমে আপনারা দায়িত্ব নিলেন, দায়িত্ব নিয়ে আপনারা সেই কালো আইনের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম, সেই কালো আইনকে আপনি প্রয়োগ করলেন, এটা কাজ করলেন আপনারা। আমি জানি না এটা কি ব্যাখ্যা এই সরকার দেবে, কিন্তু ব্যাখ্যা আপনাকে দিতে হবে। ব্যাখ্যা দিতে হবে এই কারণে আপনি কিন্তু ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব নিয়েই সরকারে বসেছেন, ইগনোর করা চলবে না। এদেশের নিয়ম কানুন মানবাধিকার মানতে হবে সবাইকে, সরকারকেও মানতে হবে। এই ভূখণ্ডে যত বিদেশি অ্যাম্বাসেডার আসবে, যত বিদেশি লোক আসবে, তাদেরকেও মানতে হবে। কেন এরকম? আমাদের দেশের সরকার, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী কেন অপর দেশের একজন লোকের অঙ্গুলি হেলনে চলবে, তার প্রভাবে চলবে? কেন চলবে? এই দেশের মানুষকে আর কত অপমান আপনারা করবেন? আমি মনে করি এই বিষয়টা নিয়ে তীব্র প্রতিবাদ হওয়া উচিত, সমাজের সকল শ্রেণীতে প্রতিবাদ করা উচিত। তা না হলে রাষ্ট্র থাকে না, রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকে না। আর আমরা রাষ্ট্রের সার্বভৌমত্বকে সমুন্নত রাখার জন্যই কিন্তু ডক্টর ইউনূসের মতো ব্যক্তিকে দায়িত্ব দিয়েছি। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।